यात्री के भेष में ऑटो में बैठा बदमाश ने ऑटो चालक से रुपए छिनताई करने की कोशिश की। इस घटना से बागडोगरा के 31 नंबर राष्ट्रीय राजमार्ग के मुनी चाय बागान इलाके में सनसनी फैल गई। Stay tuned. बताया गया है कि बागडोगरा के भुजिया पानी का ऑटो चालक विधुभूषण देवनाथ बीती रात एक यात्री को बागडोगरा के बिहार मोड़ से हासखोवा लेकर जा रहा था। इसी दौरान बीच सड़क के चाय बागान में यात्री के भेष में बैठा बदमाश ऑटो रुकवाकर ऑटो वाले का गर्दन दबाकर रुपए से भरा बैग लूटने की कोशिश की, लेकिन चालक अपनी सूझबूझ दिखाते हुए बदमाश का हाथ काट लिया और रुपए से भरा बैग चाय बागान में फेंक दिया। रुपए नहीं मिलने पर बदमाश ने ऑटो चालक पर पत्थर से हमला कर दिया, जिससे ऑटो चालक घायल हो गया। बाद में जब ऑटो राष्ट्रीय राजमार्ग पर आई तो सवार बदमाश फरार हो गए। घायल चालक दूसरे वाहन चालक की मदद से बागडोगरा अस्पताल पहुंचे। उसके सिर और हाथ में चोटें आई हैं। सूचना पाकर बागडोगरा पुलिस मौके पर पहुंची। पुलिस ने आरोपी की तलाश के लिए सीसीटीवी फुटेज की मदद से पूरी घटना की जांच शुरू कर दी है। अरे बिहार मोड़ থেকে আমাকে একটা নেপালি চ্যাংড়া 20-22 বয়সের আমাকে বলল হাসপাতাল যাবেন, আমি বলি যাবো, কত নেবেন? আমি দিনের বেলা 250 টাকা ভাড়া আছে, এখন রাত্রেবেলা 250ই দিও। বললো না কাকা 250 দেবো না, 200 দেবো। আমি 200 হবে না, 220 টাকা দিও। এই কথা বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাসপাতাল না গিয়ে বলে গেছে কাকা আমি তো নতুন আসছি, হাসপাতাল নাম শুনছি, হাসপাতাল না এই রাস্তাটা থেকে ধরো, এই রাস্তা মণিবাগান মোড়ে ঢুকলাম। সানিকটা গিয়ে বাদিকে টাইপুর রাস্তায় গিয়ে ওইখানে ফট করে আমাকে গলায় পেছন থেকে চেপে ধরেছে, আমি কামড়ি ধরেছি। তারপর পুরো মাথায় হিট করেছে, পুরো 5-7 মিনিট মারপিট হলো পয়সার জন্য। পয়সা চিন্তা করেছে, আমি পয়সা না দে, তেরা কিতনা পয়সা দে 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 আর আবি দে। আমি পয়সা দে রে তো পয়সা দেরা করে পয়সা মানিব্যাগ আগেই বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি। মার যখন খেয়েছি পয়সা দেবো কেন আবার? তারপর আমিও পুরো মারপিট করতে করতে তখন একটা গাড়ি আসছিল, ওই লাইট থেকে আমাকে ছেড়ে ভেঙে গেছে। 8টা 20-25 বিহার মোড় সিটি প্লাজার সামনে আমাদের স্ট্যান্ড থেকে। দেখলে নেপালি তো সব একই রকম হয়, তাও একটুখানি আছেন হলে যে দেখি এখন কী হয়। 3 হুইলার অটো বিহার মোড় থেকে চালাই, বিহার মোড়ের স্ট্যান্ড আমাদের গণিতার সামনে। এখানে আমার এক স্টাফকে ফোন করেছে, উনি গেছিলো ওইখানে গিয়ে ওনার সঙ্গে এসেছি। পুলিশ বলছে এখন যে জায়গাটা দেখাতে হবে, তা আমার জায়গাটা দিলাম। আমাদের ড্রাইভারকে বলছে তাহলে যে চলো ওই জায়গাটা দেখি কেমন দেখতে, কেমন কী কিছু চিনতে পারবেন কিনা, তাই বললো। বললাম চিনতে পারবো, এখন দেখলে তখন ভাড়া করার সময় করে ভাড়া করেছে, ঠিক করেছে, এখন চিনতে পারবো কি না ওইটাই। নেপালের তো বেশিরভাগ একই হয়, বাঙালি বিহারের মধ্যে হলে আলাদা হলে তাও চেষ্টা করবো দেখি চেনার। 8:30 15টার মধ্যে ঘটনা। আমি তো 8টা পর্যন্ত ছিলাম, 8টার পরে বাড়াই।